আসসালামু আলাইকুম। অধ্যায় ৩ এর আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এ পর্বে আমরা কথা বলবো টাইপ 6 নিয়ে, যেই টাইপের টাইটেল হচ্ছে আইসোটোপ ও তার ব্যবহার। অর্থাৎ আমাদের এই টপিকের মধ্যে আইসোটোপ রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি থাকবে। তো আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো আমাদের কাছে কি প্রশ্ন আসছে এখানে আমরা একটু দেখব। ফাইন। তো ফার্স্ট কোশ্চেন দেখো, আমাদের প্রথম প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপ কতটি? তো আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে আইসোটোপ রয়েছে, বাট এখানে সংখ্যা হচ্ছে হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কতটি। তো এটা সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। হাইড্রোজেনের টোটাল কতটি আইসোটোপ রয়েছে? 7টি। হাইড্রোজেনের টোটাল আইসোটোপ সংখ্যা 7টি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? এখন দেখো, এই যে 7টা আইসোটোপ, এর মধ্যে 3টা হলো প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে অবশ্যই বাকি 4টা কিভাবে তৈরি করা যায়? ল্যাবরেটরিতে তৈরি করা যায়। তো আমাদের সঠিক অ্যান্সারটা হবে 4, মানে খ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমরা। 109 নাম্বার কি বলছে দেখো, যে ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে ক্লোরিন 37 আর একটা হচ্ছে ক্লোরিন 35। এর পর্যাপ্ততার শতকরা পরিমাণ যথাক্রমে, অর্থাৎ এই 2টা আইসোটোপ কি পরিমাণে পাওয়া যায়? তো যেহেতু ক্লোরিন 35 বেশি পাওয়া যায়, এটা হচ্ছে 75%, এটা হচ্ছে 25%, তার মানে আমাদের ক নাম্বার অ্যান্সারটি সঠিক, 25 ও 75। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, তো প্রকৃতিতে ক্লোরিন 35 আইসোটোপের শতকরা পরিমাণ কত? সো প্রকৃতিতে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ 75%, যেটা আমরা অলরেডি এর আগের প্রশ্নের অ্যান্সার হিসেবে দেখেছি যে ক্লোরিন 35 এর যে আইসোটোপ রয়েছে সেই আইসোটোপের শতকরা পরিমাণ 75%। আচ্ছা, নেক্সট, অক্সিজেন 816 38% এবং অক্সিজেন 815 62% হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো এটা হিসাবটা খুবই সহজ। দেখো, 16 এর সাথে 38, 15 এর সাথে 62। সো আমরা একটু হিসাব করি। 16 38 15 62, এই যে 16 38 15 62 ডিভাইডেড বাই 100। আমরা যেটা সূত্র জানি, তোমরাও জানো হয়তো, এটা সূত্র কি বলতো? এটা সূত্র হবে P into M Q into N divided by 100। সো আমরা দেখবো এখন এখান থেকে ফাইনাল অ্যান্সারটি কত আসে। তো 16 ইন্টু ডিভাইডেড বাই 100, সো আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি 15.38। 15.38, এটা আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি। সো দেখি 15.38 নামে কোনো অপশন আছে কিনা। ইয়েস, দেখো গ নাম্বার অপশনটি এটার সাথে মিলে যাচ্ছে, 15.38, 15.38 গ নাম্বার অ্যান্সার। আচ্ছা, এবারে বলতেছি কি, দেখো যে আমাদের এখান থেকে কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার এ বি সি 3টে মৌল। তো এখানে সি মৌল, আমাদের 112 নম্বর প্রশ্নটা সি মৌল কেন্দ্রিক। সি মৌলটি কে? 1s2 2s2 2px 2py। সো মোট ইলেকট্রন পাচ্ছে 6টা, 2 4 5 6। সো এই সি মৌলটি আসলে সি মানে কি? কার্বন। সি মৌলটি কে? সি মৌলটি হবে কার্বন। এবারে এখান থেকে প্রশ্ন করছে কি আমার, দেখো যে সি মৌলের কয়টি আইসোটোপ রয়েছে? আমরা জানি কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে? কার্বনের 3টি আইসোটোপ রয়েছে, C12 C13 C14, কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, এ ও বি। আচ্ছা, বলতেছে এ ও বি প্রকৃতিতে প্রাপ্ত এ মৌলের 2টি আইসোটোপ। সো আমরা এদের পরিচয় জেনে গেলাম, এরা হচ্ছে 2টি আইসোটোপ। আচ্ছা, এবং প্রকৃতিতে এদের পরিমাণ যথাক্রমে মানে কি? এ মৌলের পার্সেন্টেজ হচ্ছে m% আর বি মৌলের পার্সেন্টেজ হচ্ছে n%। এ হচ্ছে m, বি হলো n। আচ্ছা, তাহলে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে এর সাথে গুণ হবে m। দেখো তো, এর সাথে m গুণ হয়েছে কোথায়? এইখানে। আবার বি এর সাথে গুণ হবে n, তাহলে বি এর সাথে গুণ হয়েছে n এবং ডিভাইডেড বাই 100। সো আমাদের সঠিক অ্যান্সারটা ঘ নাম্বার, a ইন্টু এম প্লাস বি ইন্টু এন। এবং আইসোটোপের জন্য যেহেতু শতকরা পরিমাণ 100 দ্বারা কি করতে হবে? এদেরকে ডিভাইড করতে হবে। সঠিক অ্যান্সারটি ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি কত? ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, যে ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ব্রেন ক্যান্সার নিরাময় আমরা কিন্তু ইরিডিয়াম 192 এই আইসোটোপটি আমরা ব্রেন ক্যান্সারের জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, টিউমারের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয় কোনটি? টিউমারের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয় কোবাল্ট 16। কোবাল্ট 60 যে আইসোটোপ রয়েছে, এই আইসোটোপ দ্বারা আমাদের শরীরে কোথাও টিউমারের উপস্থিতি আছে কিনা সেটা আমরা খুব সহজেই এই আইসোটোপ দ্বারা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? তাহলে এখানে থাইরয়েডের ক্যান্সারের নিরাময় করার জন্য আমরা আয়োডিন 131, মনে রাখতে হবে
থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য আমরা আয়োডিন 131 এই আইসোটোপটি সহজেই ব্যবহার করতে পারি। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। হার্টে পেসমেকার বসাতে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? প্লুটোনিয়াম 238 একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এটা আমরা মানুষের হার্টে যে পেসমেকার বসায়, কৃত্রিম পেসমেকার বসায়, এই পেসমেকার বসাতে আমরা এই আইসোটোপটি ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? এই যে ফসফরাস 32 এর ফসফেট, এটা বেশি কাজে লাগে। ফসফরাস 32 আইসোটোপের ফসফেট PO4 যে ফসফেট মূলক, এই ফসফেট মূলকটি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নাম্বার 1 চিকিৎসা ক্ষেত্র, নাম্বার 2 কৃষি ক্ষেত্র। ওকে ফাইন। এরপর দেখো, নিচের কোন আইসোটোপটি পোল্ট্রি ফার্মে ব্যবহৃত হয়? কোবাল্ট 60 এই আইসোটোপটি আমরা পোল্ট্রি ফার্মে বেশি ব্যবহার করে থাকি। মূলত পোল্ট্রি ফার্মের মধ্যে এই যেই যেন জীবাণুর যেন সংক্রমণ না হয়, এজন্য আমরা যেই উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো জীবাণুমুক্ত করার জন্য এই আইসোটোপটির প্রচুর সাহায্য নেই। তো এখানে কিন্তু দেখো ফসফরাস 32 অ্যান্সার হতে পারতো, বাট একটু বেশি ব্যবহার করা হয় কোবাল্ট 60 আইসোটোপটি জীবাণুমুক্তকরণ এর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম পরমাণু দুটিতে কোন মৌলিক কণিকা সম পরিমাণে রয়েছে? কোন মৌলিক কণিকা? দেখো তাহলে এটার প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1। প্রোটন সংখ্যা দ্বারা মূলত কি বোঝায়? প্রোটন সংখ্যা এবং তার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা। সো ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম দ্বারা মূলত আমরা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার পরিমাণ সমান, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, টেকনিশিয়াম 99 আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা? টেকনিশিয়াম 99 এই আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। লাইফ টাইম কত ঘন্টা? লাইফ টাইম 6 ঘন্টা। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখো, হাড়ের ব্যথায়, প্রশ্নটি হচ্ছে হাড়ের ব্যথায় আমরা কোন আইসোটোপটি ব্যবহার করে থাকি? হাড়ের চিকিৎসায় বা হাড়ের ব্যথায় আমরা কোন আইসোটোপটি ব্যবহার করে থাকি? স্ট্রনসিয়াম। কোন আইসোটোপ? এই যে স্ট্রনসিয়াম 89 এই আইসোটোপটি আমরা হাড়ের ব্যথায় বা হাড়ের চিকিৎসায় ব্যবহার করে থাকি। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে? ফসফরাস 32। এটা কিন্তু অনেকবার এসেছে। দেখো, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে? ফসফরাস 32। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ জানা যায়? তো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি মূলত জমিতে কি পরিমাণ কৃষি সার দেওয়া লাগবে এটা জানার জন্য। ধরো আমরা যদি শুধুমাত্র কোনো কৃষি জমিতে সার প্রয়োগ করতেই থাকি সেটা তো আমাদের জন্য লস। তো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে মূলত নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণটা জানি। যদি নাইট্রোজেন ফসফরাস এনাফ পরিমাণে থাকে তাহলে আমার ওই জমিতে বেশি পরিমাণ সার প্রয়োগ করার দরকার নাই। আর যদি না থাকে তাহলে আমাকে এক্সট্রা হিসেবে ইউরিয়া বা আরও অন্যান্য যে সার যেগুলো ব্যবহার করে কৃষকরা, সেই সারগুলো এখানে প্রয়োগ করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন। কোনটি আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে? তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা জানি তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে কোনটি থেকে গামা রশ্মি নির্গত হয়? টেকনিশিয়াম 99 এখান থেকে আমরা গামা রশ্মি নির্গত হতে দেখি। আচ্ছা, এই টপিকের সর্বশেষ প্রশ্ন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? এটা বিসিএস এর প্রশ্ন, তোমাদের জন্য আসতে পারে। 24,000 মেগাওয়াট, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা সেখানে রয়েছে। তো তাইলে আশা করতেছি এই টপিকের বা এই পর্বের যে এমসিকিউগুলো ছিল এগুলা তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলো মোস্টলি জ্ঞানমূলক, তথ্যগুলো মুখস্থ রাখতে হবে। এক্সামে আসলে শুধুমাত্র অ্যান্সারটা তোমার সাথে মিল করে দাগাইলেই তোমার এটার অ্যান্সার হয়ে যাবে।